যে সময় ভারত স্বাধীনতার স্বপ্ন দেখছিল, সেই সময়ই বিজ্ঞান জগতেও এক নীরব বিপ্লব গড়ে তুলছিলেন এক অসাধারণ বাঙালি নারী, অসীমা চট্টোপাধ্যায়। তিনি ছিলেন প্রথম ভারতীয় মহিলা যিনি কোনো ভারতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছিলেন। জৈব রসায়নে তাঁর গবেষণা শুধু ভারতকেই নয়, আন্তর্জাতিক মহলকেও চমকে দিয়েছিল। মৃগীরোগ ও ম্যালেরিয়ার ওষুধ আবিষ্কার থেকে শুরু করে ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত ভিঙ্কা অ্যালকালয়েড নিয়ে গবেষণার মাধ্যমে অসীমা চট্টোপাধ্যায় প্রমাণ করেছিলেন ভেষজ চিকিৎসা শুধু প্রাচীন জ্ঞান নয়, আধুনিক বিজ্ঞানেরও শক্তিশালী হাতিয়ার। আজকের এই ভিডিওতে আমরা জানব সেই মহীয়সী বিজ্ঞানীর পথ চলা, সংগ্রাম, সাফল্য আর তাঁর রেখে যাওয়া অমর উত্তরাধিকার। জেনে নিন বাঙালি বিজ্ঞানী অসীমা চট্টোপাধ্যায়ের অনন্য জীবন কাহিনী। অসীমা চট্টোপাধ্যায় ছিলেন একজন খ্যাতনামা ভারতীয় রসায়নবিদ। জৈব রসায়ন এবং উদ্ভিদ রসায়নে তাঁর অবদান অনস্বীকার্য। ভেষজবিদ্যাকে তিনি বিজ্ঞানসম্মতভাবে ব্যবহার করে কাজে লাগিয়েছেন। ম্যালেরিয়া ও মৃগীরোগের ঔষধ তৈরি করেছিলেন। দেশীয় বিজ্ঞানের অগ্রগতিতে তাঁর অবদান অতুলনীয়। অসীমা চট্টোপাধ্যায়ের জন্ম হয় 1917 সালের 23শে সেপ্টেম্বর কলকাতায়। তাঁর পিতা ছিলেন নামকরা ডাক্তার ইন্দ্রনারায়ণ মুখোপাধ্যায় এবং মাতা কমলা দেবী। কলকাতাবাসী হলেও আসলে তাঁরা ছিলেন হুগলির হরিপালের বাসিন্দা। দুই সন্তানের মধ্যে অসীমা ছিলেন জ্যেষ্ঠা এবং তার ভাই ছিলেন ষড়শীরঞ্জন মুখোপাধ্যায়, যিনি পরবর্তীকালে ডাক্তার হয়েছিলেন। ইন্দ্রনারায়ণের উদ্ভিদবিদ্যা নিয়ে যে তীব্র আকর্ষণ ছিল তা তিনি মেয়ে অসীমার মধ্যেও সঞ্চারিত করেছিলেন। শৈশবকাল থেকেই অসীমার পড়াশোনার প্রতি আগ্রহ ছিল প্রবল এবং তিনি আগাগোড়াই ছিলেন মেধাবী। অসীমা যাতে প্রাচীন সব সাহিত্য পড়ে জ্ঞানার্জন করতে পারে, সেই কারণে তার মা কমলা দেবী মেয়ের সংস্কৃত শিক্ষার ব্যবস্থাও করেছিলেন। আজীবন বিজ্ঞানের গবেষক হয়েও তিনি মার্গ সঙ্গীতের চর্চা করেছেন। দীর্ঘ 14 বছর উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম নিয়েছিলেন। জন্মসূত্রে পদমী মুখোপাধ্যায় হলেও শিবপুর বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক এবং মৃত্তিকা বিজ্ঞানের খ্যাতনামা গবেষক বরদানন্দ চট্টোপাধ্যায়ের সঙ্গে 1945 সালে বিবাহ হওয়ার পর তিনি হলেন অসীমা চট্টোপাধ্যায় এবং এই নামেই তাঁর ভারত জোড়া পরিচিতি। বেথুন কলেজিয়েট স্কুলের পাঠ শেষ করে অসীমা চট্টোপাধ্যায় ভর্তি হন স্কটিশ চার্চ কলেজে। তখন একমাত্র এই কলেজেই মেয়েদের রসায়নে স্নাতক পড়বার সুযোগ ছিল। রক্ষণশীল হিন্দু পরিবারের মেয়ে তিনি, তাই ছেলেদের সাথে একসঙ্গে কলেজে পড়া নিয়ে বাড়ির বড়রা আপত্তি জানিয়েছিলেন। কিন্তু মা কমলা দেবী সেসব আপত্তিতে কর্ণপাত করেননি। 1936 সালে স্কটিশ চার্চ কলেজ থেকে রসায়নবিদ্যায় স্বর্ণপদক সহ স্নাতক হন অসীমা। তারপর 1938 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে রাজাবাজার সায়েন্স কলেজ থেকে জৈব রসায়ন নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। সেখান থেকেই পরবর্তীতে 1944 সালে উদ্ভিদ রসায়ন এবং কৃত্রিম জৈব রসায়ন নিয়ে গবেষণা করে ডক্টরেট অফ সায়েন্স ডিগ্রি লাভ করেন। তাঁর গবেষণার মূল লক্ষ্য ছিল ভেষজ উদ্ভিদ থেকে পাওয়া জৈব যৌগের রাসায়নিক গঠন নির্ণয় করা। তাঁর গবেষণায় বিভিন্ন সময় প্রভূত সাহায্য করেছিলেন বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়, সত্যেন্দ্রনাথ বসু প্রমুখরা। সেই প্রথম কোনো মহিলা যিনি একটি ভারতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিএসসি ডিগ্রি লাভ করলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের নবাব লতিফ এবং ফাদার লাফোর নামে বৃত্তি এবং হেমপ্রভা বসু স্মারক পদক পেয়েছিলেন তিনি। বিবাহের 2 বছর পর 1947 সালে অসীমা আমেরিকা যান প্রথমবার। সেবারে সঙ্গে নিয়ে গিয়েছিলেন তাঁর 11 মাসের শিশুকন্যা জুলি এবং তার পরিচর্যাকারিণীকে। সেখানে থাকতেই তিনি রামকৃষ্ণ মিশনের সংস্পর্শে আসেন। তারপর আমৃত্যু এই প্রতিষ্ঠানের সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছিলেন। অসীমা 1947 থেকে 1950 এই 3 বছর উইসকনসিন ম্যাডিসন বিশ্ববিদ্যালয়, ক্যালটেক বিশ্ববিদ্যালয় এবং সুইজারল্যান্ডের জুরিখে থেকে গবেষণা করেছিলেন। গবেষণার মূল বিষয় ছিল
সেই ভেষজ উদ্ভিদ সংক্রান্ত জৈব রসায়ন। আসলে তিনি বিশ্বাস করতেন ভারতবর্ষের মতো গরিব দেশে ভেষজ পদ্ধতিতে চিকিৎসাই একমাত্র পথ। 1940 সালে অসীমা চট্টোপাধ্যায় লেডি ব্রাবন কলেজে রসায়ন বিভাগ প্রতিষ্ঠা করেন এবং বিভাগীয় প্রধানের দায়িত্ব নিজের হাতে তুলে নেন। ডক্টরেট ডিগ্রি লাভ করার বছরেই তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিনা পারিশ্রমিকে পড়াতে শুরু করেন। 1954 সালে তিনি রাজাবাজারের ইউনিভার্সিটি কলেজ অফ সায়েন্সে রসায়ন বিভাগে সহকারী অধ্যাপক হিসাবে শিক্ষকতা করেন। 1962 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ঐতিহ্যশালী খয়রা অধ্যাপক পদ লাভ করেন। 1982 সাল পর্যন্ত এই পদ তিনি অলংকৃত করেছেন। তাঁর ছাত্রছাত্রীদের কাছে তিনি মাস্টার নামে পরিচিত ছিলেন। তাঁর অধীনে 30 জনের বেশি ছাত্রছাত্রী পিএইচডি করেছেন ও 150 জনের বেশি গবেষক ট্রেনিং নিয়েছেন। 1960 সালে ভারতীয় জাতীয় বিজ্ঞান একাডেমির সদস্য হন তিনি। 1975 সালে প্রথম মহিলা বিজ্ঞানী হিসাবে ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের সাধারণ সভাপতি হয়েছিলেন। সত্যেন্দ্রনাথ বসুর মৃত্যুর পর বঙ্গীয় বিজ্ঞান পরিষদেরও সভাপতি হয়েছিলেন অসীমা এবং 1978 সাল পর্যন্ত সেই পদে ছিলেন। 1982 থেকে 1990 সাল পর্যন্ত তিনি রাষ্ট্রপতি দ্বারা রাজ্যসভার সদস্য পদে নিযুক্ত হয়েছিলেন। অসীমা চট্টোপাধ্যায়ের উল্লেখযোগ্য আবিষ্কার মৃগী এবং ম্যালেরিয়া রোগের ওষুধ। শুষ্নী শাক থেকে তিনি মৃগী রোগের ওষুধ আবিষ্কার করেছিলেন এবং ছাতিম, কুটকি, চিরতা থেকে আবিষ্কার করেন ম্যালেরিয়ার ওষুধ। তাঁর আয়ুষ 56 মৃগী রোগের ওষুধ এবং আয়ুষ 64 ম্যালেরিয়ার প্রতিরোধক হিসাবে ব্যবহৃত হতে থাকে। এই গবেষণার পরিপ্রেক্ষিতেই ভারত সরকার আয়ুর্বেদ হাসপাতালের মঞ্জুরি দিয়েছিল। পরবর্তীকালে কোভিড-19 সময় আয়ুষ 64 পুনর্মূল্যায়ন করা হয়েছিল। ফাইটোমেডিসিন এবং ইন্ডোল উপাক্ষার ঘটিত যৌগের বিষয়ে গবেষণা করে তিনি আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছিলেন। ভিঙ্কা অ্যালকালয়েড নিয়ে তাঁর গবেষণার ফল পাওয়া গেল ক্যান্সার বা কর্কট রোগের চিকিৎসায়। এই জৈব যৌগটি ক্যান্সারের কোষ বৃদ্ধি রোধ করে এবং এটি কেমোথেরাপিতেও ব্যবহার করা হয়। তাছাড়া ক্যান্সার নিরাময় বিষয়ে তিনি দুবার নোবেলজয়ী বিখ্যাত বিজ্ঞানী লাইনাস পাউলিংয়ের সঙ্গেও কাজ করেছিলেন। লাইনাস পাউলিংকে অসীমা চিঠিও লিখেছিলেন 1953 সালের 7 জুলাই। চিঠিতে সর্পগন্ধার অ্যালকালয়েড বা উপক্ষারের এক্স-রে বিশ্লেষণের ফলাফল নিয়ে পরামর্শ চেয়েছিলেন তিনি। ভারতের বনৌষধি নামক একটি বই পরিমার্জনা ও সম্পাদনার কাজও করেছিলেন অসীমা চট্টোপাধ্যায়। সেই বই 6 খণ্ডে প্রকাশিত হয় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। চিরঞ্জীব বনৌষধি নামক বিখ্যাত বইটি তাঁর সম্পাদনার গুণে আরও বেশি মূল্যবান হয়ে উঠেছে। নিজেরই ছাত্র সত্যেশচন্দ্র পাকরাশির সঙ্গে যৌথভাবে সম্পাদনা করেছিলেন দি ট্রিটিস অফ ইন্ডিয়ান মেডিসিনাল প্ল্যান্টস। এই বইটিও মোট 6টি খণ্ডে সম্পূর্ণ। তাঁর রচিত 400-রও বেশি গবেষণাপত্র বিভিন্ন বিষয়ে দেশ বিদেশে প্রকাশিত হয়েছিল। অসীমা চট্টোপাধ্যায় সল্টলেকে একটি আয়ুর্বেদ গবেষণা কেন্দ্র গড়ে তুলেছিলেন নিজের উদ্যোগে। 1961 সালে রসায়ন বিজ্ঞানে অবদানের জন্য পেয়েছিলেন বিজ্ঞানের সর্বোচ্চ স্বীকৃতি শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার। 1975 সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছিলেন তিনি। 2006 সালের 22 নভেম্বর 89 বছর বয়সে অসীমা চট্টোপাধ্যায়ের মৃত্যু হয়। 2017 সালে তাঁর জন্ম শতবর্ষ উপলক্ষে গুগল ডুডল প্রকাশ করে শ্রদ্ধা জানায়। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। কেন করবেন? কারণ সব বাংলায় গত প্রায় 10 বছর ধরে বাংলা ভাষায় সঠিক ও নিরপেক্ষ তথ্যভাণ্ডার গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করছে। সস্তায় জনপ্রিয় হওয়ার মতো ভিডিও সব বাংলায় বানায় না। অনেক পড়াশোনা করে বাঙালির জন্য বানায় এই সমস্ত ভিডিও। আগামী প্রজন্মের জন্য বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য এই ধরনের কাজে
আপনার একটি লাইক ও শেয়ার মূল্যবান, কারণ এভাবেই আমরা প্রমাণ করতে পারি সস্তার জনপ্রিয়তা নয়, বাঙালি সুস্থ সংস্কৃতির পাশে চিরকাল ছিল, আছে, থাকবে।